ডাব কিন্তু ফেটে যায়। আর যেটা কথা সেটা হচ্ছে কি আপনার যখন পারবেন গাছ থেকে, মানে ডাবটাকে যখন গাছ থেকে নিচে পারবেন তখন কিন্তু সাবধানতার সহিত পারতে হবে। কারণ না হলে যখন ওই হাত বা কোনো নরম কাদামাটিতেও ফেলতে পারেন ডোবটা বা মানে ডাবটাকে ছিঁড়ে, হ্যাঁ, কোনো মানে নরম কাদামাটি কিংবা পানিতেও ফেলতে পারেন, তাহলে কিন্তু সেটা ভাসবে। আবার এমন এমন ডাব আছে যেটা ভাসে না। তো মানে যে কম গভীর যে পানিগুলো, মানে যেখানে পানি সেখানে ফেলা যাবে না, কারণ ডাবটা নিচে পড়ে কাদায় গেড়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু আর উঠাতে পারবেন না। মানে পুকুরে ফেললে একদম পুকুরের পাড়ে ফেলতে হবে, একদম পুকুরের পাড়ে। পাড়ে ফেললে তো দেখা যাবে ওটা কাদাই ঢুকবে, কিন্তু সেটা বার করতে খুব সহজ হবে। আর না হলে আপনি একটু ভিতরের দিক দিয়ে ফেলবেন, যেখানে 2-3 হাত, 2-3-4 হাত কিংবা 5 হাত পানি গভীর, সেখানে ফেলা উচিত। তাহলে দেখা যায় ডাবটা পড়লে আবার ভাসবে, ঠিক আছে। আবার একদম কচি ডাব কিন্তু তেমন একটা ভাসবে না, হালকা ভাসবে, আর ভাসতে কিন্তু একটু দেরি হবে, ঠিক আছে। মানে ওটা ফেলার সাথে সাথে দেখবেন একটা মানে পানি উতাল পাতাল করে পড়ছে, ঠিক আছে, নিচে পড়ার পর ঠিক দেখবেন মানে কিছুক্ষণ পর ওটা ধীরে ধীরে ভেসে উঠবে, ঠিক আছে। তখন কোনো একটা লাঠি বা লাঠি দিয়ে ওটাকে টেনে আনার চেষ্টা করবেন, না হলে পানিতে নেমে তারপর আনার চেষ্টা করবেন, ঠিক আছে। তো ওই ডাবটাকে এই কারণে পানিতে ফেলবেন, কারণ যদি এটাকে শুকনো মাটিতে ফেলান, হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ডাবটা শুকনোতে মাটির পরে ফেটে যাবে, ফেটে পানিগুলো সব গড় 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 হয়ে পড়ে যাবে, আর খেতে পারবেন না। তো ফাঁকামে ডাবটারে নষ্ট করবেন না। আর এটাকে যদি কাদামাটিতেও ফেলেন তাহলেও হবে, ঠিক আছে। মানে কাদামাটিতে ফেললে কাদার ভিতরে ঢুকে যাবে, আর ওটা বেশি ফাটবে না, ঠিক আছে, মানে ফাটার চান্স থাকবে না। কিন্তু আপনি যদি শুকনো মাটিতে যদি ফেলান তাহলে কিন্তু ওটা ফেটে যাবে, 100% গ্যারান্টি, হ্যাঁ। আর যদি পানিতে ফেলান, পানিতে মানে যেখানে 2 হাত কিংবা 3 হাত পানিতে ফেলবেন না, যদি ভিতরে যদি ঢুকে যায় তখন কিন্তু আর খুঁজে পাবেন না ডাব, হ্যাঁ। তো একটু মানে গভীর পুকুরে ফেলবেন, যাতে মানে ওটা পড়ার পর মাটিতে নিচে গিয়ে মাটিতে যাতে না কাটতে পারে। আর যদি একেবারে পাড়ে ফেলান, একদম পাড়ে, তাহলে দেখা যাবে পাড়ে পড়লেও চিনাবে ডাবটা, মানে দেখাবে, হ্যাঁ। হাঁটু জল পানিতে নেমে হাতা দিলেই পাবেন। তো এটাই হচ্ছে মনে হয় যেমন আমার বেস্ট। আর না হলে ডাবের ছড়িটা সহ কেটে, একদম গোড়া থেকে ছড়ি কেটে, তারপর সেটার মাঝখান দিয়ে একটা দড়ি বেঁধে, মানে ডবল থাকতে হবে দড়িটা, ঠিক আছে, যাতে নিচ মাটি থেকে ঘুরে আবার উপরে যাতে নিচে পায়, এরকমের দড়ি। যখন কোনো মানুষ গাছে উঠবে, ঠিক আছে, তার হাতে ওই রশিটা দিয়ে দেবেন, এমনকি দাও নিচে পরে বেঁধে দেবেন। তো আগে রশিটা দিয়ে দেবেন, সে বেয়ে বেয়ে উপরে উঠবে, ঠিক আছে। একদম উপরে যখন উঠবে তখন সে রশিটা আগে ডাবের ছড়িটার সাথে বাঁধবে। বাঁধার পর একটা গ্যারার উপর দিয়ে নিতে হবে, ঠিক আছে, একটা গ্যারার উপর দিয়ে